হ্যালো গাইস, এখন আমরা আছি কলেজ স্ট্রিটে আর আজকে আমরা করব এই কলেজ স্ট্রিটের স্ট্রিট ফুড ট্যুর। রেডি গাইস, রেডি, রোলিং ক্যামেরা, অ্যাকশন। যেহেতু তোমাদেরকে বলে দিয়েছি যে আমরা করছি এখন কলেজ স্ট্রিটের স্ট্রিট ফুড, এবার ব্যাপারটা যখনই কলেজ স্ট্রিটের মধ্যে আসবো আর যে কোনো স্ট্রিট ফুড করবো তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের বাজেট ফ্রেন্ডলি হতে হবে আর এইখানকার কিছু কিছু পপুলার খাবার হতে হবে, তবেই এই স্ট্রিট ফুডের ভ্যালুটা থাকবে। তো চলো আমরা স্টার্ট করি, দেখি এখানকার কিছু কিছু পপুলার খাবার দাবার, আর সেগুলো কিন্তু বাজেট একদম বেশিও না আর একদম কমও না, এই রকম হতে হবে যাতে সবার কাছে বাজেট ফ্রেন্ডলি হয়। তো চলো যাওয়া যাক আর এই স্ট্রিট ফুডটা স্টার্ট করা যাক, লেটস গো। যেরকমটা বলেছিলাম আমরা হচ্ছে একদম কলেজ স্ট্রিটে স্ট্রিট ফুড করছি। তো আমাদের প্রথম লোকেশন থাকছে একদম, বা প্রথম ফুড স্পট থাকছে এই আমার ডান হাতে আছে মৌচাক। অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে আমাদের প্রথম যে ফুড স্পট থাকছে সেটা হচ্ছে মৌচাক, প্রায় হয়ে গেল 50 বছর পুরনো। আর এখানে অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা প্রথমে করেছিলাম কলেজ স্ট্রিটের স্ট্রিট ফুড পার্ট 1, তখন আমরা করেছিলাম কুটিরাম থেকে। যেহেতু অলরেডি এক্সপ্লোর হয়ে গেছে সেই হিসাবে ভাবলাম যে মৌচাকে এক্সপ্লোর হলে কেমন লাগে। তো এইখানে আমরা নিয়ে নিয়েছি অলরেডি, একটু সামনে থেকে দেখালে ভালো হয়। এইখানকার এই আলুর তরকারি সঙ্গে এই রকম কচুরি, 4 পিস কচুরি দেয় আর সঙ্গে এই রকম তরকারি। এই হচ্ছে এখানকার 1 2 3 4 পিস কচুরি আর সঙ্গে হচ্ছে এই রকম আলুর তরকারি। এটা হচ্ছে খোসা দেওয়া আলুর তরকারি। এবার খেয়ে দেখবো এই যে পুরো টোটাল যে কম্বোটা তোমরা দেখছো এইটার প্রাইস হচ্ছে 40 টাকা। তাহলে আমরা একটা ট্রাই করে দেখি কেমন খেতে। এই হচ্ছে আমাদের কচুরি, সুন্দর। আর এইখানকারও ফেমাস এই হচ্ছে আমাদের ভেতরের ডালের পুর, ডাল হিং এইসব দিয়ে একটা পুর তৈরি করা থাকে। এর সাথে থাকছে আমাদের এই রকম আলুর তরকারি, লেভেল। এটাও বেশ ভালো খেতে। অলরেডি হয়তো এক্সপ্লোর করেছি, বারবার বলছি যে আমরা কুটিরামটা, কিন্তু এইখানের কোয়ালিটি 10 টাকা করে নিচ্ছে পার পিস, কোয়ালিটি কিন্তু ভালো। আর ভেতরে যেহেতু একটা হিঙের ফ্লেভার আছে, সঙ্গে আছে এরকম পুর ডালের, সেটার সাথে এই যে আলুর তরকারিটা, খোসা দেওয়া আলুর তরকারির টেস্ট একটা অন্যরকম হয়, সত্যি ব্যাপক লাগছে এখনো পর্যন্ত। প্রথম খাওয়া তুখর। মোটামুটি টেস্ট হিসাবে, অ্যাম্বিয়েন্স হিসাবে যদি আমি বলি, এটা যদি 5-এর মধ্যে রেটিং করতে হয় 3 আমি রেটিং দেবো। যথেষ্ট ভালো লেগেছে আমার খেতে, খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো, অ্যাম্বিয়েন্সও ভালো। তো এটা খেতে থাকি, কন্টিনিউ করি। এরপরে যেরকম বলেছিলাম কলেজ স্ট্রিটে ফুড ট্যুর করছি, আরও জায়গা যাবো, আরও জায়গা খাবো, শুধু দেখতে থাকো, এনজয় করতে থাকো। আর যারা যারা এসেছো এখানে কমেন্ট করো, আর যারা যারা আসুন একবার ট্রাই করে দেখো, যারা কলেজ স্ট্রিটে আসুন। অলরেডি তোমরা দেখে নিয়েছো আমাদের প্রথম যে ফুড স্পট ছিল সেটা হচ্ছে মৌচাক, থেকে আমরা কচুরি খেলাম। এবার আমরা যাবো আমাদের সেকেন্ড স্পটে। এবার কিছুটা আমরা আগে থেকে প্রিপ্ল্যান করেই এসেছি যে কোন জায়গাগুলোই খাবো। সচরাচর আমরা কি করি, যখনই স্ট্রিট ফুড করি আমরা কোনো কিছু ভাবি না, আমরা জানি পেয়ে যাবো। তো এখানে কিছু কিছু সিলেক্ট করেছি, আমি তোমাদেরকে নিয়ে যাবো আমাদের সেকেন্ড স্পট। সেটা হচ্ছে, আর সামনে যাই তারপরে দেখাবো। চলো, বেশি এখন থেকে বলে দিলে সারপ্রাইজ নষ্ট। আমি যে তোমাদেরকে লোকেশনটা বললাম বা ফুড স্পটটা বললাম, এই হলো আমাদের ডানাতে আছে গেস্ট স্ন্যাক্স অ্যান্ড বার। চলো ভেতরে ঢোকা যাক আর দেখা যাক কি কি খাবার খাওয়া যায়, লেটস গো। অলরেডি তোমাদেরকে বলে দিলাম যে আমরা এখন আছি গেস্ট স্ন্যাক্স অ্যান্ড বারে। তো এইখানের যে ফেমাস খাবারটা সেটা আজকে আমরা খাবো। এবার যারা যারা জানো, খেয়েছো, তারা একবার কমেন্ট করে দিও কি ফেমাস আইটেম সেটা বলো। আর যারা খাওনি, বড় মিস করছো। এই কলেজ স্ট্রিটে এলে এই গেস্ট স্ন্যাক্স অ্যান্ড বারে তোমাদেরকে আসতেই হবে। আর কি খেতে হবে সেটা ক্রমশ প্রকাশ্য আসুক খাবারটা, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে।
যেটার অপেক্ষায় এতক্ষণ ধরে তোমরাও ছিলে, এমনকি আমিও ছিলাম। এইখানকার মোস্ট পপুলার আইটেম, পপুলার ফুড, সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের লাচ্ছা পরোটা। একদম ক্রিস্পি লাচ্ছেদার, একদম দারুণ লাচ্ছা পরোটা তোমরা দেখতে পাবে। আর তার সাথে আছে আমাদের কাছে এই হচ্ছে আমাদের স্পেশাল মাটন টিকিয়া। ওফ, দারুণ দারুণ। আর সঙ্গে আমরা এরকম নিয়েছি একটু স্যালাড। এই হচ্ছে আমাদের প্লেটার। দারুণ ব্যাপার আর দারুণ এক্সাইটমেন্ট, কারণ যখনই এই গেস্ট স্ন্যাক্স বারে আসবে এইটা ট্রাই করতেই হবে। মাটন টিকিয়া, আমরা মাটন টিকিয়া চাপটা নিয়েছি। এই যে মাটন টিকিয়াটা দেখছো, এটার প্রাইস নিয়েছে 100 টাকা। আর এই যে লাচ্ছা পরোটাটা আছে, আর একটা জিনিস বলে দেওয়া ভালো, এখানকার যে লাচ্ছা পরোটাটা দেয় খুব যে বেশি তেল দিয়ে ভাজে, বিভৎস ডিপ তেল দিয়ে, সেরকম না। দেখতে পারো একদম সুন্দর, কম অয়েলি। খেলে তোমরা বুঝতে পারবে সামনে থেকে, যদি একটু অ্যাজাম্পশন করে নিতে পারো দেখে। এই হচ্ছে ব্যাপার। এইটার প্রাইস অলরেডি তোমাদেরকে বললাম 100 টাকা মাটন টিকিয়া, আর এইটা হচ্ছে 25 টাকা। স্যালাডটা জিজ্ঞাসা করে নিই, খাওয়া দাওয়াটা স্টার্ট করি। কীরকম লাচ্ছা পরোটা তোমরা দেখো। এই হচ্ছে ফ্লেকি লাচ্ছেদার লাচ্ছা পরোটা। এই যে এইরকম গোল গোল করে এই যে ছিঁড়ে যাবে, এইটাই হচ্ছে লাচ্ছা পরোটার আসল রূপ। সত্যি অনবদ্য। আর বাকি থাকলো কি আমাদের এই মাটন টিকিয়াটা। মাটন টিকিয়াটা কেটে তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের মাটন টিকিয়া ফ্রাই, আর উপর থেকে এই রকম গ্রেভি দেওয়া আছে। অসাম। একটু গ্রেভিটা টেস্ট করে দেখি। আশা করছি ভালোই হবে, কারণ এখানকার বেস্ট পপুলার আইটেম। একটা ঝাঁঝালো স্বাদ এই গ্রেভির। এই টিকিটা তো খাবো, তার আগে একটুখানি এই লাচ্ছা পরোটা সঙ্গে একটু টিকিয়া এইরকমভাবে খাই। অনবদ্য অনবদ্য। এই হচ্ছে লাচ্ছা পরোটার সঙ্গে মাটন টিকিয়া। সঙ্গে একটাখানি কাজ করি, এই রকম একটু অনিয়ন নিয়ে নিই, তাহলে ফ্লেভারটা কি অন্য রকম হয়ে যাবে। মাইন্ড ব্লোয়িং। মাটনের যে চর্বি সেটার একটা ফ্লেভার, মাটনের তো ফ্লেভার, আর সঙ্গীত চাপের গ্রেভি একসাথে, এই পরোটা আর সঙ্গে পেঁয়াজ, মানে কম্বিনেশনটা বলে বোঝানো যাবে না যে কতটা ফ্লেভারফুল লাগছে। টেস্ট বাইটে পুরো ছুঁয়ে যাচ্ছে। অনবদ্য। অলরেডি আগে আমি এটা ট্রাই করেছি, এখন আবার ট্রাই করলাম। জাস্ট লেভেল বস, জাস্ট লেভেল। লোকেশান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এসে ট্রাই করে দেখো। আমার ক্ষেত্রে যদি এটা বলি, যদি 5-এর মধ্যে রেটিং করতে হয় তাহলে আরামসে 5ও দেওয়া যায়, 4ও দেওয়া যায়। কিন্তু যেহেতু আরও অনেক জায়গায় আমি মাটন টিকিয়া ফ্রাই খেয়েছি, সেই হিসাবে ওখানে 5 দিতে রাজি। এখানে আমার 4 দেওয়াটাই বেটার, কারণ এর থেকেও আমি ভালো মাটন টিকিয়া খেয়েছি। 5-এর মধ্যে 4 আরামসে। আর এইরকম লাচ্ছা পরোটা পেয়েছি, আর কিছু বলার নেই। অন্তত একটু কম তেলে ফ্রাই। কন্টিনিউ করি, খেতে থাকি। এরপর আরও অন্য জায়গায় যাবো, আরও দেখাবো। কলেজ স্ট্রিটে ফুড ট্যুর করছি মানে এখনও চালিয়েই যাবো। ও অসাম। অলরেডি আমরা দুটো ফুড স্পট কমপ্লিট করে নিয়েছি, সেটা দেখে নিয়েছো। এখন আমাদের যাবো আমরা থার্ড লোকেশন বা থার্ড ফুড স্পটে, সেটা হলো রিঙ্কি। সামনে যাই, একটা অ্যাটমসফিয়ারটা দেখো, যে এনভায়রনমেন্টটা কেমন আছে সেটা দেখো, আর দোকানটায় কী কী পাওয়া যাচ্ছে সেটা তো ক্রমশ প্রকাশ। একটু যাওয়া যাক ভেতরে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। লেটস গো। অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি যে আমরা এসেছি রিঙ্কি, যেখানে হচ্ছে চাইনিজ ইটারি, যেটাকে বলা হচ্ছে কলেজ স্ট্রিটের মধ্যে। তো আমাদের সামনে একদম মেনু কার্ড পেয়ে গেছি। এর মধ্যে থেকে আমরা যেগুলো সিলেক্ট করলাম সেটা বলি। প্রথমে এখান থেকে সিলেক্ট করেছি চিকেন আইটেমে গার্লিক চিকেন। এখানে 3 ধরনের আছে, একটা হচ্ছে ফুল, একটা হাফ, একটা কোয়ার্টার। এই কোয়ার্টারের প্রাইস হচ্ছে 120 টাকা, 4 পিস করে দেবে। হাফ হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে 220, 8 পিস। আর একটা আছে 12 পিসের। এর সাথে আমরা নিচ্ছি এই হচ্ছে সিঙ্গাপুর ফ্রাইড রাইস। যেহেতু তোমরা কিছুটা জানো যে একটু প্রনটা আমি অ্যাভয়েড করে চলি, সেই কারণে চিকেন সিঙ্গাপুর ফ্রাইড রাইস। অলরেডি আমাদের কাছে চলে এসেছে যেটা আমরা অর্ডার দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের কাছে চিকেন সিঙ্গাপুর ফ্রাইড রাইস, আর তার সাথে আছে এরকম গার্লিক চিকেন। এবার প্রাইস রেটগুলো বলে রাখি কী আছে। এই যে গার্লিক চিকেনটা দেখছো, এইটার প্রাইস 4 পিস মিলিয়ে 120 নিয়েছে। আর এই যে সিঙ্গাপুর ফ্রাইড রাইসটা, সেটা নিয়েছে 140 টাকা। এটা চিকেন দেওয়া আর এগ দেওয়া। প্রনটা অ্যাভয়েড করি, অলরেডি বলে দিয়েছি। খাওয়া দাওয়াটা স্টার্ট করি, কেমন টেস্ট সেটা দেখাই। রিঙ্কিতে আমাদের এটা প্রথমবার। অলরেডি আমরা
আগের যে ফুড ওয়াক করেছি তখন আমরা ওখান থেকে গুঞ্জন থেকে ট্রাই করেছি, ভালোই খেতে ছিল। এইটার অপেক্ষায় ছিলাম, খেয়ে তোমাদেরকে জানাবো। যারা যারা খেয়েছো একটা কমেন্ট করে দিও। এই হচ্ছে আমাদের গার্লিক চিকেন, একটু গ্রেভিটা নেব, সঙ্গে এই রকম সিঙ্গাপুর ফ্রাইড রাইস। অসম। এই হচ্ছে আমাদের সিঙ্গাপুর ফ্রাইড রাইস, তার সাথে গার্লিক চিকেন। লেটস গো। গার্লিক চিকেনটার যদি ব্যাপারে বলি, শুধু গ্রেভিটা নিয়ে খেয়েছি, হালকা একটু মিষ্টি, আর যেহেতু গার্লিক আছে একটা ঝাঁঝ আর ঝাল আছে, বস এইটুকু বলতে পারি, মানে মিষ্টি ঝাল মিক্স করে। সেই রকমই এই যে তোমরা এই সিঙ্গাপুর ফ্রাইড রাইসটা দেখছো, এটাও কিন্তু এই সিঙ্গাপুর আর নর্মাল ফ্রাইড রাইসের মধ্যে তফাৎটা যদি একটু খেয়ে দিয়ে বোঝা যায়, এইটাও একটু ঝাল থাকবে, এই ফ্রাইড রাইসটা একটু মিষ্টি থাকবে, দুটো ব্যালেন্স থাকে, এমন সস দিয়ে এরা টস করে দেয় এই ফ্রাইড রাইসটা। আপাতত খেয়ে প্রথম যে বাইট তুঘর লেগেছে, তুঘর, মানে চাইনিজ এমনিতেই আমার বেশ ভালো লাগে, তারপরে এই ফ্রাইড রাইস আবার রিঙ্কিতে বসে, নাম অনেক শুনেছিলাম, ফার্স্ট বাইট নিয়ে তুঘর লেগেছে। সেকেন্ড বাইট, আর যে আইটেমগুলো সিলেক্ট করেছি মানে আমার মন পছন্দ, এইটুকু বলতে পারি। একটু সামনে আসো, এই চিকেনগুলো তোমাদেরকে একটু কেটে দেখাই কেমন নরম। এই হচ্ছে এখানকার চিকেন, কোটিং করা আছে হালকা এরকম ছোট, একদম সফট, হালকা হাতে এরকম কাটলেই বেরিয়ে আসছে, সুন্দর। এটা একটু খেয়ে দেখি। ব্যাপক। শুধু যে টেস্ট সেটা তো অবশ্যই বেশি, তার সাথে একটা কথা বলবো, বাইরের যে কোটিং আছে যতটুকু কোটিং হওয়ার উচিত, একদম যে মোটা ওরকম ব্যাপারটা না, আর ভেতরে স্টাফিং যে চিকেনটা যতটুকু দেওয়ার পারফেক্ট। আর কোয়ান্টিটি তোমরা দেখো, 140 টাকা আর 120 টাকা আরামসে একজনের পেট ফুল হয়ে যাবে, এইটুকু শিওর। কোয়ালিটি কিন্তু দারুণ লাগছে। আর এই ফ্রাইড রাইসের মধ্যে এগ তো আছেই, চিকেন তো আছেই, তাছাড়া অনেক ধরনের ভেজিটেবলস দেওয়া আছে, আর যেরকম হালকা সসে টস করা থাকে। আর এই যে সিঙ্গাপুর ফ্রাইড রাইসটা তোমরা দেখতে পাবে অনেক জায়গায় টমেটো আছে, টমেটো দেওয়া থাকে, যেমন কাইন্ড অফ এইটা দেখতে পারো। ব্যাস, কোয়ালিটি যদি রেটিং করতে হয় 5-এর মধ্যে, এইটাকে আমি আরামসে 4.5 দিতে পারবো। এইটাই আপাতত এই ফুড ট্যুরের 3টে খাবার মধ্যে এইটা এখনও পর্যন্ত আমার কাছে বেস্ট খাবার। যেহেতু গেস্ট স্ন্যাকশন বারে অলরেডি আমি খেয়েছি, আমি জানতাম কীরকম, কিন্তু রিঙ্কিতে প্রথমবার, আর এটা আমার এই ট্যুরের আপাতত বেস্ট খাবার। লাস্টে যাব কি, কোথায় যাব সেটা ক্রমশ প্রকাশ্য দেখতে থাকো, আর খাওয়াটা এনজয় করতে থাকো। আর আসো, কিন্তু লোকেশনগুলো আবারও বলছি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের হচ্ছে 3 নম্বর ফুড স্পট কমপ্লিট। 3টে আইটেম অলরেডি আমরা 3টে জায়গা থেকে খেয়ে নিয়েছি। যেহেতু কলেজ স্ট্রিটে স্ট্রিট ফুড করছি অলরেডি তোমাদেরকে বলে দিচ্ছি, বা ফুড ট্যুর করছি বলে দিতে পারি। এবার এইখান থেকে আরেকটা লোকেশনে যাব, ওখানে কিছু খাওয়া দাওয়া করবো। এবার দেখাবো যে কী খাচ্ছি, এই যে জায়গাটায় যাচ্ছি ক্রমশ প্রকাশ্য সেটা বলবো। তো এটাও কিন্তু বেশ এইখানকার পপুলার জায়গা, যাই গিয়ে তোমাদেরকে দেখাই, চলো যাওয়া যাক। আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল এই হচ্ছে কলেজ স্ট্রিটের ফুড ট্যুরের মধ্যে লাস্ট দোকান, এইটা হচ্ছে কালিকা মুখরোচক। এই যে দোকানটা দেখছো প্রায় হয়ে গেল 60 বছর পুরনো। আর এইখান থেকেই আমরা নিয়েছি ফিশ ফিঙ্গার। এখানে অনেক কিছু ভ্যারাইটি তেলে ভাজা পাওয়া যায়, তার মধ্যে আমরা নিয়েছি ফিশ ফিঙ্গার। এই যে এক একটা সাইজ তোমরা দেখো, এই লেভেলের হচ্ছে সাইজ হয়, আর 4 পিস দেয়, 1 2 3 4, সঙ্গে কাসন্দি, আর সঙ্গে হালকা এরকম স্যালাড দিয়েছে। এই 4 পিসের প্রাইস কেউ গেস করতে পারবে? মাত্র 100 টাকা। এই রকম কোয়ান্টিটি মাত্র 100 টাকা। আর ব্যাপক নাকি প্রচণ্ড, মানে খাওয়া দাওয়ার যে ক্রেভিংস এখানে লোকেরা এর জন্য প্রচুর আসে। মানে মোটামুটি দুপুরবেলা প্রায় 3টে থেকে এদের স্টার্ট হয়ে যায়, 8টার মধ্যে শেষ হয়ে যায়। এইটা হচ্ছে বড় ব্যাপার। যাই হোক, এটা ট্রাই করে দেখি। গরম গরম এইমাত্র ভেজে দিয়েছে, সঙ্গে একটু কাসন্দি, সঙ্গে এই হচ্ছে ফিশ ফিঙ্গার। এইটা দেখো, জাস্ট ভেতরের পুরটা দেখো, এই হচ্ছে মাছ আরামসে দেখা যাবে। আর বাইরের যে কোটিং আছে একদম মুচমুচে, ব্রেড ক্রাম্বস হালকা দেওয়া,
প্যানকো ইউজ করেনি, সিম্পল ব্রেড ক্রাম্বস ইউজ করেছে। তো 100 টাকা হিসাবে আমার মনে হয় যথেষ্ট ভালো। যেরকমটা তোমাদেরকে বলেছিলাম, একদম বাজেট যে প্রচণ্ড হাই সেরকমও যাব না, একদম যে লো সেরকমও না। যতগুলো খেয়েছি মোটামুটি অ্যাফোর্ডেবল, খাওয়া যাবে। 4টে আরামসে 2জন মিলে এই 4টে কিন্তু খেতে পারবে বিন্দাস। আরেকবার ট্রাই করি। একটা জিনিস ভালো, লোক ঠকাচ্ছে না, ভেটকি মাছ দেওয়া, এইটা তোমাদেরকে বলতেই হবে। হয়তো কলকাতা ভেটকি, কিন্তু ভেটকি দেওয়া, স্বাদটা তো পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে বড়। মোটামুটি তোমরা পুরো ভিডিওটা দেখলে কেমন লাগলো বলো, কোন দোকানটা তোমাদের বেস্ট লেগেছে এই হচ্ছে কলেজ স্ট্রিটের ফুড ট্যুরে, সেটা তোমরা বলো। আমার খাওয়া অবশ্যই বলতেই হবে রিঙ্কি। আর এইখানেরও যদি রেটিং করতে হয় এই যে এইটা নিয়ে, এই খাবারটা হিসাবে, তাহলে আরামসে 5-এর মধ্যে 3 থেকে 4 আরামসে দেওয়া যায়। 60 বছর পুরনো, তার সাথে এই কোয়ালিটি, এই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি অপশান। ব্যাপক। মাছটা আবারও দেখাতে ইচ্ছা করছে, দারুণ। খেতে থাকি, এনজয় করতে থাকি, বাড়ির দিকে এগোই। তোমাদের কেমন লাগলো আবারও বলো, আর খুব বেশি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নারা, তুখর।